ওকে, আজ আমরা দেখব আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটারের অর্থাৎ পিসির বা ল্যাপটপের কিভাবে কনফিগারেশন দেখবেন, অর্থাৎ কোর i3 5, তারপরে র্যাম কত, কোন উইন্ডোজ দেওয়া আছে, উইন্ডোজ অ্যাক্টিভেট করা আছে কিনা ইত্যাদি খুব সহজেই আমরা দেখব। অনেকেই এটা খুঁজে পায় না এবং কোথায় আছে অপশনটা খুঁজে পায় না। একদম জিনিসটা খুবই সিম্পল এবং সহজ। তো ঠিক আছে, দেখা যাক। আমরা আজকে এটা খুব সুন্দরভাবে দেখব যেন আর কারো ভুল না হয়, এবং এই টিউটোরিয়াল দেখার পরে, ভিডিওটা দেখার পরে যেন সবাই খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারে। ওকে, তো চলুন এখন শুরু করি। প্রথমে আমরা কনফিগারেশন দেখার জন্য দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখানে আমরা বিভিন্ন ড্রাইভ অপশন দেখতে পাবো। ঠিক আছে, এটা আমার ল্যাপটপের ড্রাইভ অপশন, আমি এগুলো সেট করে রাখছি। আপনার কম্পিউটারে যেভাবে রাখবেন সেভাবে থাকবে। এরপরে আমরা দিস পিসিতে যাব, গিয়ে এখানে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে নিচে লাস্টে একটা শব্দ আছে প্রপার্টিস। এই প্রপার্টিসটাই হচ্ছে কম্পিউটারের কনফিগারেশন। এখানে গেলে আমরা কম্পিউটারের পুরো কনফিগারেশন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা যাই, এখন এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখেন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে দেখেন আপনি সব দেখতে পাচ্ছেন, উইন্ডোজ এডিশন, উইন্ডোজ 10 প্রফেশনাল। আমি উইন্ডোজ 10 প্রফেশনাল ইনস্টল করছি আমার পিসিতে। এই যে উইন্ডোজ 10 দেখাচ্ছে। তারপরে প্রসেসর দেখেন ইন্টেল কোর i3। ঠিক আছে, ইন্টেল কোর i3। তারপরে হচ্ছে এই যে 3 পরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে জেনারেশন সংখ্যা প্রকাশ করে, অর্থাৎ এটা 6, মানে আমার ল্যাপটপ 6th জেনারেশনের। আবার যদি 5 থাকলো তাহলে 5th জেনারেশন, 4 থাকলে 4th জেনারেশন, 3 থাকলে 3rd জেনারেশন। ঠিক আছে, এরকমভাবে দেখা যাবে। হয়তো যখন 7 জেনারেশনের আসবে তখন এখানে 7 থাকবে। তারপরে প্রসেসর স্পিড 2.30 GHz। তারপরে দেখেন র্যাম 4GB র্যাম, 3.71 GB ইউজেবল। তারপরে 64 বিট অপারেটিং সিস্টেম, x64 বেস প্রসেসর। তারপরে এভাবে দেখেন আমি উইন্ডোজটি অ্যাক্টিভেট করছি, জন্য দেখাচ্ছে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, প্রোডাক্ট আইডি দেখাচ্ছে। আপনার উইন্ডোজ যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে এখানে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড, প্লিজ গো টু অনলাইন, এরকম কিছু লেখা থাকবে। ঠিক আছে, তো এই তো হয়ে গেল। এখান থেকে আপনি খুব সহজেই আপনার পিসির কনফিগারেশন দেখতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে এখানে না গিয়ে, যে দিস পিসির ভেতরে না গিয়ে আপনি সরাসরি কিন্তু দিস পিসি থেকেও প্রপার্টিস দেখতে পারেন। ঠিক আছে, এর জন্য এখানে আপনি মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিস, এখানেও আছে কিন্তু প্রপার্টিস। ঠিক আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলে একই রকমের উইন্ডো আসবে এবং সব কিছু হুবহু একই রকম দেখাবে। তো ঠিক আছে, আমরা এইভাবেই কম্পিউটারের কনফিগারেশন খুব সহজেই দেখতে পারবো। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ অল।